আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য ৪ রকমের সেমাই রান্নার রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই দেখাচ্ছি মালাই সেমাই কিভাবে রান্না করবেন। মালাই সেমাই রান্না করতে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাপ সেমাই। এখানে আমি এই লাল সেমাইটা ব্যবহার করেছি। সেমাইটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাপ ঘি। এখন চুলোর উপরে সেমাইটাকে ঘিয়ের মধ্যে 5 মিনিট ভেজে নেব এবং ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেমাইটা পুড়ে না যায়। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সেমাইটাকে ভেজে নেব। সেমাই ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেল। এখন চুলোর জালটা একদম কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এভাপোরেট মিল্ক। এভাপোরেট মিল্ক হচ্ছে দুধটাকে জাল দিয়ে একদম ঘন একটা মিল্ক, সেটাকে এভাপোরেট মিল্ক বলে। আপনারা যদি এভাপোরেট মিল্কটা না থাকে তাহলে 2 কেজি দুধকে জাল দিয়ে 1 কেজিতে এনে এই সেমাইটা রান্না করে নিতে পারবেন। আমি এভাপোরেট মিল্কের সাথে এখন নর্মাল হোল মিল্ক দিয়ে দিচ্ছি আরও 1 কাপ। এখন এর সাথে আমি দিয়ে দিব 4-5টা এলাচ, 2টো দারচিনি এবং 2টো তেজপাতা। এখন মিডিয়াম আঁচে সেমাইটাকে চুলোর উপর জাল দিয়ে নেব। আপনারা যদি চান যে দুধ অনেকক্ষণ ঘন দিয়ে আমি ঘন করতে কষ্ট হচ্ছে, তাহলে নর্মাল দুধের সাথে লিকুইড দুধের সাথে আপনারা পাউডার মিল্কটা মিশিয়ে ঘন করে নিতে পারেন এবং কালারটা আনার জন্য অবশ্যই 2 টেবিল স্পুন পরিমাপ চিনি ক্যারামেল বানিয়ে সেই দুধের সাথে মিশিয়ে দেবেন। তারপর দুটো বলক চলে আসলে সেমাইটা রান্না করে নেবেন। তাহলেও কিন্তু মালাই সেমাইটা খুব সুস্বাদু হবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, কারণ এভাপোরেট মিল্কটা কিন্তু একটু মিষ্টি টাইপের থাকে, তাই কতটুকু মিষ্টি লাগবে সেটা দেখে তারপর আপনার নিজস্ব পছন্দ মতো চিনিটা দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে দেখবেন সেই মিষ্টি জাতীয় খাবারটা খেতেও ভালো লাগে আর মিষ্টিটা খুব ভালোভাবে বসে। তো এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সেমাই রান্নাটা হয়ে গেছে এবং রান্না করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন এরকম ঢেলঢেলা একটা ভাব থাকে, বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে, তখন সেমাইটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি একটা সার্ভিং ডিশে সেমাইটা বেড়ে নিলাম। এখন সেমাইয়ের মধ্যে যে তেজপাতা দারচিনি এলাচ দিয়েছিলাম সেগুলো একটু তুলে নেব, তাহলে খাওয়ার সময় মুখের মধ্যে আর লাগবে না। আর সেমাইয়ের উপরে আমি 2 রকমের বাদাম দিয়ে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নেবেন। হয়ে গেল আমার খুবই সুস্বাদু মালাই সেমাই। এখন দেখাবো সেমাই দিয়ে নওয়াবি সেমাই রান্নার রেসিপি। আজ আমি আপনাদের নওয়াবি সেমাই রান্না করতে প্রথমে আমি সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি। আমি একটা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন পরিমাপ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 প্যাকেট সেমাই দিয়ে দিচ্ছি। এখানে 400 গ্রাম সেমাই আছে। চুলোর জালটা এই সময় একদম কমানো থাকবে, বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচ দিয়ে সেমাইটা পুড়ে যাবে। এখন সেমাইটা একটু নেড়ে দিচ্ছি। চুলোর জালটা এখন আমি মিডিয়াম আঁচে নিয়ে আসব। নেড়ে দেওয়ার পর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপ চিনি আর দিয়ে দিব 5 টেবিল স্পুন পরিমাপ গুঁড়ো দুধ। এখানে আমি নিডো গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি 15 মিনিটের মতো চুলোর উপরে জাল দিয়ে নেব। যখন গুঁড়ো দুধ এবং চিনিটা
শ্যামাইয়ের সাথে মিশে যাবে ঠিক তখনই আমি নামিয়ে নেব। আর অবশ্যই খেয়াল করতে হবে শ্যামাই যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না। শ্যামাই ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি শ্যামাইটা সেট করব সেই বাটিতে এখন গরম শ্যামাইটা আমি প্রথমে সেট করে নিচ্ছি। বাটির মধ্যে আমি শ্যামাইটা এমনভাবে সেট করব যেন বাটিতে 3টা লেয়ার একদম সমান সমান করে হয়। সেজন্য আমি প্রথম লেয়ারটা ঠিক এভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় অর্ধেক সেমাই দিয়ে সেট করে নিলাম এবং স্পুন দিয়ে খুব সুন্দর করে একটু সমান করে নিতে হবে। এখন আমি বাকি যে অর্ধেক সেমাই ছিল সেই সেমাইয়ের থেকে কিছু অংশ অন্য একটা বাটিতে নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাপ সেমাই আমি এই প্যানের মধ্যে রেখে দিয়েছি। এখন চুলোটা আবার অন করে দিচ্ছি। এর সাথে আমি অল্প পরিমাণে খাবার রং দিয়ে দিলাম। এখন আমি এই সেমাইটাকে চুলোর উপরে রং সহ একটু ভেজে নেব। অন্য একটা বাটিতে সেমাইটা নিয়ে নেব। এখন নোয়াবি সেমাই বানানোর জন্য একটা ক্রিমের দরকার হয়, সেই ক্রিমটা এখন আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আমি একটা প্যানে 1 কেজি পরিমাপ দুধ জাল দিয়ে নিয়েছি। এখন দুধটা যখন দেখেছি অনেকখানি ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা কুসুম গরম আছে, ঠিক তখনই আমি এই প্যানটার মধ্যে নিয়ে নিলাম। চুলোর জাল এখন বন্ধ আছে। আমি আগে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব, তারপর চুলোটা আমি অন করে দিব। এই দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাপ পাউডার মিল্ক। এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাপ। দিয়ে দিচ্ছি ডাবল ক্রিম। এখানে আমি 6 টেবিল স্পুন ডাবল ক্রিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাপ কনডেন্স মিল্ক দিয়ে দিব। তবে মিষ্টিটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। আপনি একটু টেস্ট করে যদি মনে হয় যে না আরেকটু মিষ্টি লাগবে তখন কিন্তু আরেকটু কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাপ কর্নফ্লাওয়ার। আপনারা যদি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে মনে হয় যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস গুটি গুটি হয়ে গেছে, গরমের জন্য অনেক সময় ভুল হতেই পারে, বেশি গরমে দিয়ে দিতে পারেন, ভয় পাবেন না। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু সব গুটি গুটি চলে যাবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে চুলোটা অন করে দিলাম। জাল দিতে দিতে দেখবেন ঠিক এমন ঘন হয়ে গেছে। আর অবশ্যই নাড়া দিয়ে দিয়ে কিন্তু জালটা দিতে হবে, তা না হলে পাতিলের তলতে লেগে যাবে। ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। যখন দেখবেন বলক চলে আসছে এবং কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে, ঠিক তখনই চুলাটা নিভিয়ে দিতে হবে। কারণ ঠান্ডা হওয়ার পর এই ক্রিমটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। সেজন্য কনসিস্টেন্সিটা ঠিক এমন অবস্থায় কিন্তু চুলাটা নিভিয়ে দিতে হবে। আমি এখন এর সাথে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো মিষ্টি খাবারে যদি চিমটি পরিমাণ লবণ দিয়ে দেন তাহলে কিন্তু সেই মিষ্টিটা খেতে ভালো লাগে। তো এখন আমার ক্রিমটা রেডি হয়ে গেল। একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নেওয়ার পর তারপর আমি সেমাইয়ের উপরে এই ক্রিমটা এখন দিয়ে দেব। বড় বাটিতে অথবা এরকম ছোট ছোট বাটিতেও আপনারা নোয়াবি সেমাইটা কিন্তু সাজিয়ে নিতে পারেন। এখন আমি দুটো বাটিতেই ক্রিমটা ঢেলে নিচ্ছি। এখন আমি এর উপরে যে সেমাইটা বাটিতে রেখেছিলাম সেই সেমাইটা উপরে দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু একটু সমান হবে, তবে ক্রিমের লেয়ারটা একটু বেশি করে দেওয়া যেতে পারে, তাহলে সেমাইটা যখন খাবেন তখন কিন্তু খেতে বেশি ইয়াম্মি হবে। এখন যে কালার দিয়ে সেমাইটা বানিয়ে রেখেছিলাম সেই সেমাইটা এবং নর্মাল সেমাইটা দুটো দিয়ে ঠিক এভাবে পুরো ক্রিমটাকেই কভার করে নেব। দুটো বাটি আমার সেমাই এবং ক্রিম দিয়ে সাজানো হয়ে গেল। এখন আমি এর উপরে দিয়ে দিব বাদাম কুচি। বাদাম কুচি দেওয়ার ফলে এই নোয়াবি সেমাইয়ের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে পেস্তা বাদাম এবং কাজু বাদামটা নিয়েছি।
আপনারা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে দিতে পারবেন। হয়ে গেল আমার খুবই সুস্বাদু নবাবী সেমাই। সেমাইটাকে 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপর যদি পরিবেশন করেন তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে। এখন নবাবী সেমাইটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা আসলে কেমন হয়েছে। এখন দেখাচ্ছি সেমাই দিয়ে কিভাবে পাখির বাসা এবং ডিম বানিয়ে পরিবেশন করবেন। প্রথমেই পাখির বাসার জন্য কিছু ডিম বানিয়ে নিচ্ছি। ডিমগুলো বানানোর 1 টেবিলস্পুন পরিমাপ ঘি, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ গুঁড়ো দুধ। আমি এখানে ফুল ফ্যাট নিডু গুঁড়ো দুধটা নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমার হাতে বানানো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালোভাবে মিডিয়াম আঁচে জাল দিয়ে নেব। 2-3 মিনিট জাল দিলেই দেখবেন পাখির ডিম বানানোর জন্য কাইটা রেডি হয়ে গেছে। এখন হাত দিয়ে ঠিক এভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এখন অল্প অল্প করে ডিমের পরিমাণে নিয়ে ছোট ছোট করে ডিমগুলো বানিয়ে নেব। আমি এই কাইটার সাথে অল্প অল্প করে ফুড কালারও মিশিয়ে নেব। তারপর এখানে 3 রকমের ডিম ঠিক এভাবে বানিয়ে নেব। পাখির বাসার জন্য আমি ডিমগুলো বানিয়ে নিলাম। এখন পাখির বাসাটা রেডি করে নেব। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাপ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ সেমাই। সেমাইটাকে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে দিতে হবে, তাহলে পাখির বাসাটা বানানোর সময় পাখির বাসার শেপটা খুব সুন্দর হবে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিলস্পুন পরিমাপ কনডেন্স মিল্ক দিয়েছি। 2-3 মিনিটের মতো জাল দিলেই কিন্তু পাখির বাসা বানানোর জন্য সেমাইটা রেডি হয়ে যাবে। তো সেমাইটা রেডি হয়ে গেল। এখন আমি কাপ কেকের কিছু মোল্ড নিয়ে নিলাম। আপনারা ছোট ছোট বাটি নিয়েও এই পাখির বাসাগুলো বানিয়ে নিতে পারবেন। কাপ কেকের মোল্ডের মধ্যে আমি গরম সেমাই অল্প অল্প করে দিয়ে একটা স্পুনের সাহায্যে সেট করে নেব। ঠিক এভাবে পাখির বাসাগুলো আমি বানিয়ে নেব। সবগুলো পাখির বাসা বানানো হয়ে গেল। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পাখির বাসাগুলোকে খুলে নিচ্ছি। ঠিক এভাবে আলতো করে পাখির বাসাগুলোকে খুলে নিতে হবে। সবগুলো পাখির বাসা আমি খুলে নিয়েছি। এখন এগুলো সাজিয়ে নেব। সাজানোর জন্য প্রথমে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। বাদাম কুচি দেওয়ার পর এর উপরে আমি 3 কালারের 3টা ডিম দিয়ে সাজিয়ে নেব এবং দুটো পাখির বাসায় আমি ক্ষীর বা পায়েস দিয়ে সাজিয়ে নেব। ক্ষীর বা পায়েস যাই রান্না করেন না কেন একটু ঘন হলে তখনই কিন্তু এই পাখির বাসার মধ্যে আপনারা সাজিয়ে নিতে পারবেন। তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে।
সুস্বাদু সেমাই দিয়ে বানানো পাখির বাসা এবং পাখির ডিম। এখন বানাচ্ছি সেমাই ক্ষীর রেসিপি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাপ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাপ সেমাই। সেমাই 2-3 মিনিট ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাপ লিকুইড মিল্ক। এখানে আমি হোল মিল্কটা দিয়েছি, আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে গুলিয়েও কিন্তু দিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেই মিষ্টিটা খেতে ভালো লাগে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্য একটা চুলোর মধ্যে সেমাইয়ের পাতিলটা রেখে দিলাম। অন্য একটা প্যানে এখন নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাপ চিনি। চিনিটাকে আমি এখন ক্যারামেল বানিয়ে নেব। চিনিটাকে ঠিক এভাবে নেড়ে নিতে হবে, তা না হলে যেই প্যানটা নিয়েছি প্যানের নিচে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে। এভাবে নেড়ে তারপর ডার্ক ব্রাউন কালার করে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল রেডি হয়ে গেল। এখন যে সেমাইটাকে আমি রেডি করে নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে সম্পূর্ণ ক্যারামেলটা আমি দিয়ে দেব। সেমাই ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে তারপর চুলোর জালটা আমি নিভিয়ে দেব, কারণ সেমাইটা যখন ঠান্ডা হবে খুব বেশি জাল দিলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে। তো সেমাইটা আমি এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে নেব। আর এটা কালার দেখে মনে হতে পারে যে এটা খুব মিষ্টি হবে, আসলে তা না। ক্যারামেলের জন্য কালারটা এমন লাগছে, মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখন আমি অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাপ ঘি। এর মধ্যে আমি কিশমিশ আর বাদাম ভেজে নেব। তারপর এই ভাজা কিশমিশ আর বাদাম সেমাইয়ের মধ্যে দিয়ে সাথে দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাপ এলাচ গুঁড়ো। তারপর 2-3 মিনিট নেড়ে চেড়ে সেমাইটা চুলো থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল সেমাই ক্ষীর। এখন দুটো সার্ভিং বাটিতে সেমাই ক্ষীর আমি ঢেলে দেখাচ্ছি সেমাই ক্ষীরটা দেখতে কেমন হয়েছে। রেডি হয়ে গেল খুবই সুস্বাদু সেমাই ক্ষীর। আপনারা এমনিতেও পরিবেশন করতে পারেন, তাছাড়া ওপরে যদি একটু ড্রাইড কোকোনাট ছিটিয়ে পরিবেশন করেন তাহলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন বানাচ্ছি সেমাই বাদামের বরফি। সেমাই বাদামের বরফি বানাতে আমার লাচ্চা সেমাই লাগবে আর লাগবে কয়েক রকমের বাদাম। প্রথমেই যেই বাটিতে সেমাই বরফিটা সেট করব সেখানটায় কিছুটা ঘি মাখিয়ে রেডি করে নিলাম। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপ ঘি। দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচ ঠিক এভাবে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর ঘি থেকে উঠিয়ে নেব। এখন এর মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাপ লাচ্চা সেমাই ভেজে নেব। 2-3 মিনিট ঘিয়ের মধ্যে এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাপ কনডেন্স মিল্ক। তারপর কনডেন্স মিল্কের সাথে সেমাইটাকে ঠিক এভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট জাল দিয়ে নেব। যখন দেখব কনডেন্স মিল্ক সেমাইয়ের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে তখন যে বাটিটা আমি সেট করে রেখেছিলাম ঘি ব্রাশ করে সেই বাটিতে প্রথম লেয়ারটা সেট করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এভাবে সমান করে প্রথম লেয়ারটা করে নেব। এখন দ্বিতীয় লেয়ারটা বানিয়ে নেব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাপ ঘি। তারপর এর মধ্যে
এই বাদামগুলো ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম নিতে পারবেন। আমি এখানে 4 রকমের বাদাম নিয়েছি। বাদামগুলো ঘিয়ের উপর 2-3 মিনিট ভেজে নেব। তারপর বাদামগুলোকে আমি একটু আধা ভাঙ্গা করে নেব। সবগুলো বাদাম আধা ভাঙ্গা করা হয়ে গেল। আর আমি এখানে টোটাল সবগুলো বাদাম মিলে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাপ বাদাম নিয়েছি। এখন একটা প্যানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাপ চিনি। চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানো হয়ে গেলে এর মধ্যে বাদামগুলো ঢেলে দেব। তারপর নেড়ে চেড়ে সাথে সাথে বাটির মধ্যে সেকেন্ড লেয়ার সেট করে নেব। এই লেয়ারটা খুবই দ্রুত সেট করে নিতে হবে, কারণ ক্যারামেল কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। তো এখন আমি সেকেন্ড লেয়ারটা ঠিক আগের মতো একটা স্পুন দিয়ে সমান করে সেট করে নিলাম। এখন থার্ড লেয়ারটা দিব। আমি প্রথম লেয়ারটা সেমাই দিয়ে এবং কনডেন্স মিল্ক দিয়ে যেভাবে বানিয়েছিলাম, থার্ড লেয়ারটা ঠিক একইভাবে একই পরিমাপে বানাতে হবে। তো থার্ড লেয়ারটাও আমি বানিয়ে নিলাম। এখন থার্ড লেয়ারটাও ঠিক এভাবে সেট করে নিচ্ছি। তারপর আমি এটাকে কেটে দেখাবো সেমাইয়ের বরফিটা দেখতে কেমন হয়েছে। আর এইভাবে আপনারা সেমাইয়ের বরফি ঈদের 2-3 দিন আগে বানিয়েও রেখে দিতে পারেন এবং এই বরফিটা বানানোর পর আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো ঠান্ডা হওয়ার পর আমি এখন 4-5টা ঠিক এভাবে নাইফ দিয়ে ছাড়িয়ে নিলাম। আর এই বরফিটা সেট হতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই খুব সুন্দর এটা সেট হয়ে যায়। তো যেই বাটিতে আমি এই সেমাই বরফিটা কাটবো সেই বাটিতে নিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা হচ্ছে অনেক বছর আগে, সেজন্য আমি খুবই দুঃখিত, কারণ এটার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ ছিল। তারপরেও আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন বরফিগুলো যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। যেহেতু খুবই সুইট খাবার, তাই বরফিগুলো ছোট ছোট পিস করে কেটে নিলেই ভালো হবে। তো সবগুলো বরফি কেটে নেওয়ার পর আমি এখন দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আমি ওপরে একটু বাদাম এবং চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখেন খুব সুন্দর হয়েছে না? আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।